আলোচনা পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু। আমি হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في قصصهم عبرة لأولي الأبصار. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা সকলেই অবগত আছি বিগত এক বছরের ভিতরে বাংলাদেশের বহু উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন ইন্তেকাল করেছেন। এটা অবশ্যই জাতির জন্য বিরাট দুর্ভাগ্যের ব্যাপার। কিছুদিন পরপরই এক করে এই সমস্ত শীর্ষস্থানীয় আলেমগণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, যা নিশ্চয়ই আমাদের জন্য দুঃখজনক। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এটাই আলোচনা হওয়া দরকার। যাদেরকে আমরা অনুসরণ করে চলতাম তারা বিদায় নিয়ে যাচ্ছেন, তাদের পরে আমাদের কি করণীয় আছে, আমরা কিভাবে তাদের অনুকরণে বাকি জীবন অতিবাহিত করতে পারি, সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ ব্যাপার। আমি পবিত্র কোরআনের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার। অর্থাৎ তাদের জীবন ইতিহাসের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে কাদের জন্য? যারা চক্ষুষ্মান, তাদেরকে। যাদের চক্ষু আছে তারা দেখতে পারে যে তাদের জীবন ইতিহাসে কি কি শিক্ষণীয় আছে। অবশ্য আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলতে নবীগণ বুঝিয়েছে। নবীগণের জীবন ইতিহাসে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ওয়া ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। কাজেই নবীগণের জীবন ইতিহাসে যেভাবে উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় থাকে, তেমনিভাবে হক্কানি উলামায়ে কেরাম, সঠিকপন্থী উলামায়ে কেরামের জীবন ইতিহাসেও সর্বস্তরের মানুষের জন্য শিক্ষণীয় বিষয় থাকে। শিক্ষণীয় বিষয়টার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আরেকটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই। সেখানে আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট ছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে সামান্য একটু প্রতিচ্যুতির কারণে এক পর্যায়ে মুসলমানগণ ছত্রভঙ্গ হয়ে গেল। সাহাবায়ে কেরামের অনেকে শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক শহীদ হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম রাসূলকে গভীর পাহাড়ের ভিতরে নিরাপত্তার জন্য নিয়ে গেলেন, মাঠ থেকে উঠিয়ে নিয়ে গেলেন। যখন দেখা গেল মাঠে রাসূল অনুপস্থিত, তখন মুনাফিকরা মাঠে প্রচার করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এটা মিথ্যা গুজব ছিল, গুজব। এই সুযোগ বুঝে মুনাফিকরা সর্বযুগেই এমন অপপ্রচার করে সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করে। মুনাফিকরা মাঠে রটিয়ে দিল রাসূল শহীদ হয়ে গেছে। এই রটানো গুজব শুনে বিভিন্ন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, রাসূল যদি শহীদ হয়ে গিয়ে থাকেন তাহলে আমরা আর কার জন্য যুদ্ধ করব, চলো যার যার বাড়িতে যাই। এভাবে মুনাফিকদের রটানো গুজবের কারণে যখন মুসলমান সেনাবাহিনী উপস্থিত সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন, এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, তিনি তো আর খোদা নন। তার আগে যত নবী রাসূল এসেছিলেন তারাও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চিরকাল জীবিত থাকেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ চিরকাল জীবিত থাকার কোনো বিধান আল্লাহর জগতে নেই। আল্লাহ এক আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। আর এক আয়াতে সরাসরি আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, তারাও মরণশীল। এই আয়াতের তর্জমা করলে আবার কিছু লোকে ভুল বুঝে। এমন কিছু লোকও আমাদের সমাজে ফাঁকে ফাঁকে থাকে, যারা কোরআনের বিভিন্ন আয়াতের অর্থ না জানার কারণে আয়াতের সরাসরি অর্থটা বললে পরে তারা ভুল বুঝে এবং সমাজে ওই মুনাফিকদের মতো গুজব রটায়। কাজে আমি এখানের এই ভুল বুঝাবুঝিটা নিরসন করে দিতে চাই। আল্লাহ যে আয়াতে বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনিও মরণশীল, তারাও মরণশীল। এই আয়াতের তর্জমাটা শুনলেই কেউ কেউ প্রতিবাদ করে বলে থাকেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুন নবী, নবী জিন্দা। আমি আশা করি আপনারাও শুনেছেন, আপনারাও জানেন, আপনারাও বিশ্বাস করেন যে হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এর অর্থ হইল নবী জিন্দা। কিন্তু প্রশ্ন হলো, জিন্দা নবীকে দাফন করা হয়েছে না দাফন করার পরে নবীকে জিন্দা করা হয়েছে?
তাহলে নবী জিন্দা বলতে তুমি কি বুঝাতে চাও? আল্লাহ যেখানে পরিষ্কার ভাষায় নবীকে বলেছেন আপনিও মরণশীল, কাজেই আপনি যদি নবীর ইন্তেকাল বিশ্বাস করেন না তাহলে তো আপনি কোরআনই মানলেন না, কোরআন যদি মানলেন না তাহলে মুসলমান হইলেন না। এই বিভ্রান্তির অবসান হওয়া দরকার সমস্ত। সাহাবায়ে কেরামের ছত্রভঙ্গ হয়ে যাওয়ার অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরঞ্জীব কেউ নন। তার আগে যত নবী রাসূল এসেছিলেন তারা যেমন ভাবে একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়ার থেকে কোনো না কোনো দিন বিদায় হয়ে যাওয়াটা অবধারিত। এমতাবস্থায় তোমাদের করণীয় কি? আজকে রসুল দুনিয়ার থেকে বিদায় না হলেও কিছুদিন পরে হলেও রসুল চিরকালের জন্য অবশ্যই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তখন তোমাদের করণীয় কি? আজকে যদি তোমরা বলো যে রসুল শহীদ হয়ে গেলে যুদ্ধ কেন করবে, এই প্রশ্নের ভ্রান্তি, এই প্রশ্নের ভুল বোঝার জন্য আগে সাব্যস্ত করো যে রাসূলকে চিরকাল জীবিত রাখার জন্য যুদ্ধ করেছ না রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য যুদ্ধ করেছ, এটা আগে সাব্যস্ত হবে। আপনারা কি মনে করেন সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন রাসূলের সাথে? রাসূলের নেতৃত্বে, রাসূলের তত্ত্বাবধানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছিলেন রাসূলকে চিরকাল জিন্দা রাখার জন্য না রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য? তাহলে রাসূল আজকে ইন্তেকাল করেন না না করেন, রাসূল যখনই ইন্তেকাল করেন তখনই তোমাদের আর যুদ্ধ করা যাবে না, এই ধ্যান ধারণা, এই চিন্তা চেতনা ভুল। তোমাদের চিন্তা চেতনা সংশোধন। রাসূলকে জিন্দা রাখার জন্য, চিরকাল জিন্দা রাখার জন্য তোমরা যুদ্ধ করনি, তোমরা যুদ্ধ করেছো রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য। তাই আল্লাহ বলেন, আফা ইন মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। রাসূল যদি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন অথবা যুদ্ধের মাঠে শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দেবে? ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ। রাসূল ইন্তেকাল করলে যদি কেউ ইসলাম ছেড়ে দেয়, শিক্ষা গ্রহণ করতে পারে রাসূল অথবা নায়েবে রাসূল, নবী অথবা নায়েবে নবী ইন্তেকাল করলে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমরা কি করব? আমাদের করণীয় কি আছে? তারা যেই সাধনা দুনিয়াতে চালু করে গিয়েছেন তাদের সেই সাধনাকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। এই আয়াত থেকে এই শিক্ষাই আমরা পাইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আল্লাহ যে আয়াত নাযিল করলেন সেই আয়াতে বুঝিয়ে দিলেন, যেমনভাবে কোনো রাসূল চিরকাল জিন্দা থাকেন না তেমনিভাবে কোনো নায়েবে রাসূলও চিরকাল জিন্দা থাকবেন না। কাজেই রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর উম্মতের যে কর্তব্য, যে দায়িত্ব, নায়েবে রাসূলগণের দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর সমাজের সর্বস্তরের মুসলমানদেরও সেই কর্তব্য, সেই দায়িত্ব। রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাসূলের তরিকাকে জিন্দা রাখার জন্য, সমাজে চালু রাখার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। ঠিক তেমনিভাবে নায়েবে রাসূলগণের ইন্তেকালেও আমাদের এই শিক্ষণীয় বিষয়টা আমাদের গ্রহণ করতে হবে যে তারা যে পথে জীবন পরিচালনা করে গেছেন আমাদের সেই পথে জীবন পরিচালনা করতে হবে। এই প্রসঙ্গে আমি আরেকটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। তাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মর্ম হলো, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সর্বযুগে, আমার উম্মতের মধ্যে সর্বযুগে আল্লাহ একদল হক্কানি আলেম দুনিয়াতে পাঠাতেই থাকবে। কাজে আমরা কি হতাশ হয়ে যাব? আমাদের বিগত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে আমরা কি হতাশ হয়ে যাব? না সুসংবাদ আছে আমাদের জন্য?
রাসূল পরিষ্কার ভাষায় সুসংবাদ দিয়ে গেছেন, সর্বযুগের একদল হক্কানি আলেম এই দুনিয়াতে সহিহ এলেমকে ধরে রাখবে। কাজেই তাদের ইন্তেকালে আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য শিক্ষা গ্রহণ করার উপযোগী ব্যাপার হলো, যারা ইন্তেকাল হয়ে গেছেন তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করব, তাদের জন্য আমরা দরজা বুলন্দির জন্য দোয়া করব, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ঠিকানা দেওয়ার জন্য দোয়া করব। আর আমরা নিজেদের জন্য কি করব? আমরা নিজেদের জন্য তাদের রেখে যাওয়া এলিমের আমানত, আমরা সেই আমানত রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলহু, সর্বযুগের একদল আলেম এই এলেমকে বহন করে চলবেন কিয়ামত পর্যন্ত। তবে এই কথা সত্য যে আগের যারা ইন্তেকাল করেন পরবর্তীরা তাদের সমকক্ষ হতে পারে না, সমকক্ষ হতে পারবেন না, এটাও ঠিক। এই কারণে আমরা হতাশ হওয়ার কিছু নাই, সেইটাও ঠিক। বিষয়টা আমি আপনাদেরকে দুটি উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন রাসূল ছিলেন সাহাবায়ে কেরামের জন্য হেদায়েত, সাহাবায়ে কেরামের জন্য পথ প্রদর্শক। রাসূলের ইন্তেকালের পরে কি হেদায়েত বন্ধ হয়ে গেল না সাহাবায়ে কেরাম ধরে রাখলেন? যারা ধরে রাখলেন তারা কি রাসূলের সমান মর্যাদা সম্পন্ন ছিলেন? অবশ্যই না। রাসূলের সমান মর্যাদা সম্পন্ন না হয়েও রাসূলের রেখে যাওয়া আমানত, রাসূলের রেখে যাওয়া হেদায়েত, রাসূলের রেখে যাওয়া এলেম তারা ধারণ করে রেখেছে। সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই আমানত, এই হেদায়েত, এই দ্বীন, এই এলেম, এই কুরআন, এই সুন্নাহ শক্তভাবে ধারণ করে রেখেছেন তাবেঈন। আপনারা কি মনে করেন তাবেঈনের মর্যাদা সাহাবায়ে কেরামের সমান না নিম্নমানের? নিম্নমানের, কিন্তু ধারণ করে রেখেছেন। তাবেঈন চলে যাওয়ার পরে তাবেঈন ধরে রেখেছেন। তাবেঈনের স্তর তাবেঈনের সমান নয়। যেমনভাবে রাসূলের মর্যাদার সমান নয় সাহাবায়ে কেরামের মর্যাদা, তবুও তারা রাসূলের দ্বীনকে শক্তভাবে ধরে রেখেছেন। সাহাবায়ে কেরামের সমান নয় তাবেঈনের মর্যাদা, তবুও তারা সাহাবায়ে কেরামের রেখে যাওয়া দ্বীনকে শক্তভাবে ধরে রেখেছেন। তাবেঈনের সমান নয় তাবেঈনের মর্যাদা, কিন্তু এত সত্ত্বেও তারা তাবেঈনের রেখে যাওয়া দ্বীন, এলেম, কুরআন, সুন্নাহকে শক্তভাবে ধরে রেখেছেন। কাজেই রাসূলের ইন্তেকালে যেমনভাবে সাহাবায়ে কেরাম হতাশ হননি, সাহাবায়ে কেরামের ইন্তেকালে যেভাবে তাবেঈন হতাশ হননি, তাবেঈনের ইন্তেকালে যেভাবে তাবেঈন হতাশ হননি, যদিও মর্যাদায় পরবর্তীরা পূর্ববর্তীদের সমান নন, কিন্তু হতাশ হননি, রেখে যাওয়া আমানত রক্ষা করেছেন। ঠিক তেমনিভাবে আমরাও যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আমার ধারণা মতে আমরা যারা বাকি আছি আমাদের মর্যাদা তাদের সমান নয়, এটা আমার ধারণা। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাচ্ছেন তাদের মর্যাদার সমান আমাদের কারো মর্যাদা নেই, কিন্তু আমাদের হতাশ হওয়ার কিছু নেই। তারা যেই কাজ জীবনভর করে গেছেন, আমরাও তাদের রেখে যাওয়া আমানত সেই কাজ জীবনভর করতে হবে। এটা হলো তাদের রেখে যাওয়া আমানত আমাদের কাছে, এটা হলো তাদের বিদায় হওয়ার পরবর্তীতে আমাদের দায়িত্ব করতে হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলহু, এই উম্মতের মধ্যে সর্বযুগে একদল হক্কানি উলামায়ে কেরাম এই এলিমকে সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে সংরক্ষণ করে চলবেন। পূর্ববর্তী অধিক যোগ্যতা সম্পন্নগণ বিদায় হয়ে যাওয়ার সাথে সাথেই এই এলিম বিদায় হয়ে যাবে না, এইভাবেই চলতে থাকবে সর্বযুগে। আরেকটি উদাহরণ দিতে চাই, সেটি হলো, ধরুন এই হলটার মধ্যে যদি 100 পাওয়ারের 10টা বাতি জ্বলে, এই 10টা বাতির নিচে বসে আমরা যে কোনো কিতাবাদি বই পুস্তক অনায়াসে পড়তে পারি। 10টা বাতির মধ্যে 5টা বাতি যদি ফিউজ হয়ে যায়, বাকি 5টা 100 পাওয়ারের 5টা বাতির নিচে বসে কি কিতাবাদি বই পুস্তক পড়া যাবে না?
10টা বাতি 5টা বাতির মধ্যে যদি 4টা বাতি নিভে যায়, একটা 100 পাওয়ারের একটা বাতি নিচে বসে কি বই কিতাব করা যাবে না? শেষ পর্যন্ত একটা বাতিও যদি বাল্ব যদি ফিউজ হয়ে যায়, তাহলে বিকল্প বাতি যাই পাওয়া যায় আমাদের এলাকায়। এই বাতির আলোতে কি আমরা বই কিতাব করতে পারবো না? কত পাওয়ারের বাতি ছিল আর কত পাওয়ারের বাতি আছে, কত পাওয়ারের বাতি দিলে গেল আর কত পাওয়ারের বাতি বাকি দিল, এটা আমার দেখার ব্যাপার নয়। আমার দেখার ব্যাপার হলো এতটুকু বাতি আমার সামনে আছে কি না, যার দ্বারা আমি কিতাবাদি পড়তে পারি, প্রযুক্ত করতে পারি। ঠিক তেমনিভাবে কত বড় যোগ্যতা সম্পন্ন আলেমগণ চলে গেলেন, এটা আমার দেখার ব্যাপার নয়। আমার দেখার ব্যাপার হলো রাসূল বলে গেছেন সর্বযুগেই একদল আলেম থাকবেন যারা এই এলেমকে বিশুদ্ধভাবে জাতির সামনে ধরে দেবে। এইটা হলো আমাদের দেখার ব্যাপার। কত সুযোগ্য ছিলেন তারা, তাদের সমান সুযোগ্য আমরা হতে পারবো কিনা এই চিন্তা করে সময় নষ্ট করে লাভ নাই। তাদের জন্য আমরা দুটি কাজ করব, একটি তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, আরেকটি হলো তাদের দরজা বুলন্দ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ঠিকানা দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে করব। আমাদের জন্য কী করব? আমরা তাদের রেখে যাওয়া আমানত নিজেদের জন্য রক্ষা করব। আমার আগে গরমপুরি হুজুর দামাত বারাকাতুহুম আরেকটি হাদিস আলোচনা করেছেন, আমি শেষ অংশটা শুনেছি। সেই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিকে বলেছেন সর্বযুগের আলেমগণ, হক্কানি আলেমগণ এই এলেমকে বহন করে চলবেন সর্বযুগে। আরেক হাদিসে রাসূল বলেছেন দুনিয়া যখন অন্তিমকাল হয়ে যাবে, দুনিয়া যখন কিয়ামতের নিকটবর্তী হয়ে যাবে, তখন এই সমস্ত আলেমগণের ধারাবাহিকতা আর থাকবে না। যে সমস্ত আলেমগণ সহি এলেম সর্বযুগে বহন করে চলেছিলেন, তারা আস্তে 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 তাদের সংখ্যা হ্রাস পেতে থাকবে। হ্রাস পেতে পেতে এক সময় আসবে, এমন এক পরিস্থিতি আসবে যেই সময় সমাজে সুযোগ্য কোনো আলেমই থাকবে না। তখন দিনী ব্যাপার, ধর্মীয় ব্যাপার বোঝার জন্য সাধারণ মানুষ একদল মূর্খকে আলেম মনে করে তাদের কাছে সমাধান চাইবে। তারা যেহেতু নিজেরা আলেম নয়, সমাধান চাইলে পরে জনগণকে তাদের বক্তব্য বানিয়ে রাখার জন্য, তাদের অধীনস্থ রাখার জন্য মন গড়াভাবে সমাধান দিবে। মন গড়া সমাধান দিয়ে নিজেরাও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট হবে। এটা হলো একেবারে সর্বশেষ সময়ের কথা, যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, অন্তিমকাল, সেই সময়ের কথা। সেই সময় আসার পূর্ব পর্যন্ত আমি আগে যে হাদিসটা তিলাওয়াত করেছি, সেই হাদিসের মর্ম বাস্তবায়িত হবে সেই অন্তিমকাল আসার পূর্ব পর্যন্ত। দুনিয়ার অন্তিমকাল আসার পূর্ব পর্যন্ত আল্লাহ রাসূল বলে গেছেন সর্বযুগেই একদল হক্কানি উলামায়ে কেরাম এই সহিহ এলেমকে ধারণ করে চলে। আর যখন দুনিয়ার অন্তিমকাল এসে যাবে, তখন এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের মৃত্যুর মাধ্যমে জগতের মৃত্যু হয়ে যাবে। হক্কানি উলামায়ে কেরামের আর কেউই থাকবেন না। তখন ধর্মীয় সমাধানের জন্য লোকেরা নেতা হিসাবে মূর্খকে গ্রহণ করে। আমি দুঃখিত, এইটার চমৎকার উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারতাম, কিন্তু উদাহরণটা সবার ডাইজেস্ট হবে কি, সবাই ঠিক পথে বুঝতে পারবেন কিনা, সবাই এটা মেনে নিতে পারবেন কিনা, এই ব্যাপারে আমি সন্দিহান। এই জন্য চমৎকার উদাহরণটা দিতে সাহস পাচ্ছি না। তারপরও আমি আগেই ক্ষমা চেয়ে নেই, আমার উদাহরণটা বুঝতে যদি কারো অসুবিধা হয়, মেনে নিতে যদি অসুবিধা হয়, তাহলে আমার কথা আপনার জন্য মানা বাধ্যতামূলক নয়, আমার কথা আমাকে ফিরিয়ে দেবেন। আর যারা বুঝতে পারেন, গ্রহণ করতে পারেন, তারা উপকৃত হবেন আমি বিশ্বাস করি। বর্তমান দুনিয়াতে একজন ইসলামের হিরো গজাইছিলেন, ইসলামের হিরো। বর্তমান দুনিয়াতে, আধুনিক দুনিয়াতে ইসলামের হিরো নামে একজন গজাইছিলেন নতুন। তিনি কোরআন হাদিস কোনো উস্তাদের কাছে শিখবেন দূরের কথা, তিনি কোরআনের সহিহ তেলাওয়াতটুকু পর্যন্ত জানেন না। কোরআনের মর্ম শিখবেন কোনো উস্তাদের কাছে দূরের কথা, কোরআনের সহিহ তেলাওয়াতও কোনো উস্তাদের কাছে তিনি শিখেননি। তার কোরআন তেলাওয়াত ভুল। তাকেই সমাজের লাখ লাখ কোটি কোটি মানুষ ইসলামের হিরো নামে উপাধি দিয়েছে, এবং তিনি একজন ডাক্তার। আমার কথা বুঝে থাকলে বলুন, তিনি একজন আলেম না তিনি একজন ডাক্তার? এই ডাক্তারকে যে সমস্ত মুসলমানেরা ধর্মীয় নেতা মেনে নিয়েছেন, তাদেরকে ডাক্তার সাহেব কোন জঙ্গলে নিয়ে যাচ্ছিল
সেই ব্যাপারেও একটি উদাহরণ দিচ্ছি আমি শুধু। ডাক্তার সাহেব তার এক লেকচারে তিনি বলেছিলেন, বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে শাফিঈ বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। এই বক্তব্য দিয়ে তিনি বলেন, প্রশ্ন উত্থাপন করেন, বলেন আমি জিজ্ঞাসা করি, আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন? আমাদের নবী মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো এসব কিছুই ছিলেন না। কাজেই নবী যেভাবে হানাফি ছিলেন না, শাফিঈ ছিলেন না, মালিকি ছিলেন না, হাম্বলি ছিলেন না, তেমনিভাবে নবীর কোনো উম্মত কোনো দিন হানাফি হতে পারবে না, শাফিঈ হতে পারবে না, মালিকি হতে পারবে না, হাম্বলি হতে পারবে না। নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে। চমৎকার বক্তৃতা এটা, এমন মুখরোচক বক্তৃতা যেটা শুনলে একজন সাধারণ মুসলমান গভীরভাবে যারা চিন্তা করে না, শোনা মাত্রই বলে ফেলে এর চেয়ে বড় চমৎকার আর কোনো বক্তৃতা হতে পারে না। কিন্তু আমি বলতে চাই, আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন, সেই বিভ্রান্তিকর প্রশ্নের জবাব দেওয়ার আগে এই ক্যাটাগরির আরেকটা প্রশ্ন আমি আপনাদের করতে চাই। আমাদের নবী মুক্তাদি ছিলেন না মুয়াজ্জিন ছিলেন? আপনাদের জানা থাকলে বলুন। আমাদের নবী কোনো ইমামের মুক্তাদি ছিলেন না মুয়াজ্জিন ছিলেন? নবী যেহেতু মুক্তাদি ছিলেন না, নবীর উম্মতেরা মুক্তাদি হবে কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আমার নবী যদি মুয়াজ্জিন ছিলেন না, তাহলে নবীর উম্মতের একদল মুয়াজ্জিন হবে কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের নবী সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? জানা থাকলে বলুন, আমাদের নবী সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন? নবী যা ছিলেন না উম্মতের যদি তা হওয়া যায় না, এই নবীর উম্মত একদল সাহাবী হলো কীভাবে? নবী নিজে তো সাহাবী ছিলেন না, উম্মতের একদল সাহাবী হলো কীভাবে? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। নবী নিজে তাবেঈ ছিলেন না, নবীর একদল উম্মত তাবেঈ হলো কীভাবে? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। জবাবের সারমর্ম হলো, উভয় প্রশ্নের একই জবাব। জবাবের সারমর্ম হলো, আমাদের নবী সাহাবী ছিলেন না, সাহাবায়ে কেরামের অনুমোদনদাতা ছিলেন। এটা আপনাদের মনে রাখা দরকার। আমাদের নবী সাহাবী ছিলেন না, সাহাবায়ে কেরামের অনুমোদনদাতা ছিলেন। কি ছিলেন? অনুমোদনদাতা। আমাদের নবী তাবেঈ ছিলেন না, তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী তাবেঈন ছিলেন না, তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী মুক্তাদি ছিলেন না, মুক্তাদিদের অনুমোদনদাতা ছিলেন। আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না, মুয়াজ্জিনদের অনুমোদনদাতা ছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী হানাফি শাফিঈ মালিকি হাম্বলি ছিলেন না, হানাফি শাফিঈ মালিকি হাম্বলির অনুমোদনদাতা ছিলেন। আমার প্রশ্নের যেই জবাব, মূর্খ পণ্ডিতের প্রশ্নেরও সেই জবাব। এটা আমি মূর্খ পণ্ডিত বলি। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তারি পাস করেছেন সেই হিসাবে পণ্ডিত, আর কোরআনের সহি তিলাওয়াত শিখেন নাই তিনি, এই হিসাবে মূর্খ। কোন হিসাবে পণ্ডিত, কোন হিসাবে মূর্খ, বুঝতে পেরেছেন? যিনি মেডিকেল কলেজে লেখাপড়া করে পাস করে ডাক্তার হয়েছেন সেই হিসাবে তিনি পণ্ডিত, আর কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াতটুকু তিনি কোনো উস্তাদের কাছে শিখেননি, তাই তিনি মূর্খ। এই মূর্খ পণ্ডিত এই প্রশ্ন করে বর্তমান দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে বিসর্জন করছে। এই দিকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। গরমপুরি হুজুর দামাত বারাকাতুহু যেই হাদিসটা আপনাদেরকে বলতেছিলেন, যে সমাজে আলিম থাকবে না অথবা আলিমের অনুসারী থাকবে না, সেই সমাজে এইরকম মূর্খ পণ্ডিতেরাই ইসলাম নিয়ে তামাশা করবে, ইসলাম নিয়ে সিনেমিনি খেলা করবে। কিন্তু তাই বলে এটা মূর্খদের এই অবয়ারণ্য হবে না কোনোদিনও বড়। কারণ অন্য হাদিসে রাসূল বলেছেন, সর্বযুগেই আমার উম্মতের মধ্যে একদল হক্কানি আলেম থাকবে যারা এই এলেমকে তিনটা বিভ্রান্তি থেকে হেফাজত করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন। রাসূল বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আমার উম্মতের মধ্যে সর্বযুগে একদল নিষ্ঠাবান আলিম জন্ম হবেন। এই সর্বযুগের নিষ্ঠাবান আলিমগণ এই এলেমকে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন
অতিরঞ্জিতকারীদের বিকৃতি দেখে কোরআন হাদিসের সহিহ এলেমকে সংরক্ষণ করবে। ওয়া ইমতিহালাল মুবতিলিন, বন্ডদের মিথ্যা দাবি থেকে এই এলেমকে সংরক্ষণ করবে। ওয়া তাবিলাল জাহিলিন, আর মূর্খদের অপব্যাখ্যা থেকে এই এলেমকে হেফাজত করবে। কাজেই আমাদের হতাশ হওয়ার কিছু নাই। রাসূল আমাদের সুসংবাদ দিয়ে গেছেন যে সর্বযুগেই একদল হক্কানি আলেম আল্লাহ জন্ম দিয়ে পাঠাবেন। এই সমস্ত আলেমগণ যতদিন পর্যন্ত দুনিয়াতে টিকে থাকবেন ততদিন পর্যন্ত পূর্ববর্তী 100 পাওয়ারের লাইট আমার ফুল হয়ে গেছে, এই জন্য আমার হতাশ হওয়ার কিছু নাই। এখন আমার সামনে 50 পাওয়ারের লাইট আছে। 100 পাওয়ারের লাইটের নিচে বসে যেমনভাবে লেখাপড়া করা যায়, 50 পাওয়ারের লাইটে বসে তেমনিভাবে লেখাপড়া করা যায়। কি বলেন আপনারা, করা যায় কিনা? করা যায়। এই লাইটের পাওয়ার সেই লাইটের সমান হবে না, কিন্তু সেই লাইটের দ্বারা যে কাজ হইত এই কাজ আমার এই লাইটের দ্বারাও হবে না। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি? হাটাজারির হজরতের মতো এত বড় শেখুল ইসলাম হয়তো বাংলাদেশে আর কেউ জন্ম হবে না। শেখ খলিলুর রহমান রহমতুল্লাহি আলাইহির মতো এত বড় পীর হয়তো বাংলাদেশে আর কেউ জন্ম হবে না। সিলেটের মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির মতো এত বড় সুযোগ্য মুফতি হয়তো, আমি হয়তো বলছি যে হয়তো হতেও পারে, নাও হতে পারে, আমি আপাতত বললাম হয়তো আর এত বড় মুফতি আর কেউ জন্ম হবে না। কিন্তু এমন মুফতি আল্লাহ সৌরযুগে পাঠাতে থাকবেন যে মুফতির কাছে আমাদের প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধান পেয়ে যাবে। এমন শেখ আল্লাহ পাঠাতে থাকবেন যে শেখের কাছে আমাদের আত্মশুদ্ধির কাজগুলি করে দিতে পারবো। এমন শেখুল ইসলাম আল্লাহ পাঠাতে থাকবেন যে শেখুল ইসলামের দ্বারা সহিহ বুখারীর খেদমত, হাদিস কোরআনের খেদমত অনবরত হতে থাকে। এ প্রসঙ্গে কোরআনের আরেকটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই। সে আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মর্ম হলো আল্লাহর নিষিদ্ধ পথে চলবে না। আল্লাহ যে পথে চলার আদেশ করেছেন সেই পথে চলো, আল্লাহ যে পথে চলতে নিষেধ করেছেন সেই পথে চলবে। এই আয়াতের অর্থটা বলা, শোনা, বুঝা যত সহজ, জীবনে বাস্তবায়ন করা তত সহজ নয়। আল্লাহর নিষিদ্ধ পথে চলবো না, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন এই আয়াত। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজে কি এমন মুসলমান নাই যারা আল্লাহর নিষিদ্ধ পথ চিনে কিন্তু তারপরও সেই পথে চলে? সুদ খাওয়া হারাম জানে তারপরও সুদ খায়, ঘুষ খাওয়া হারাম জানে তারপরও ঘুষ খায়, মদ খাওয়া হারাম জানে তারপরও মদ খায়, গাঞ্জা খাওয়া হারাম জানে তারপরও গাঞ্জা খায়, নামাজ কাজা করা হারাম জানে তারপরও নামাজ কাজা করে, বেপরদা চলা হারাম জানে তারপরও বেপরদা চলে, চুরি করা হারাম জানে তারপরও চুরি করে, ডাকাতি করা হারাম জানে তারপরও ডাকাতি করে, নারী নির্যাতন করা হারাম জানে তারপরও নারী নির্যাতন করে, ধর্ষণ করা হারাম জানে তারপরও ধর্ষণ করে। এমন মুসলমান কি সমাজে নাই? তাহলে কি প্রমাণ হইল যে আল্লাহর নিষিদ্ধ পথ চিনলেই সেই পথ পরিহার করা যায় না। আল্লাহর নিষিদ্ধ পথ পরিহার করার জন্য একটা পদ্ধতি, একটা প্রসেস, একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সাথে সাথে আল্লাহ সেই প্রক্রিয়াটা উল্লেখ করে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করো, আল্লাহর পথের প্রতীকদের সঙ্গ রাখো। আল্লাহর নিষিদ্ধ পথ নিজেই বর্জন করা যায় না, আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করতে হয়। আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন কুনু মা'আস সাদিকিন, এই সম্বোধনটা কি কোনো এক যুগের মুসলমানদেরকে করেছেন না সর্বযুগের মুসলমানদেরকে? সর্বযুগের মুসলমানদেরকে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন। তাহলে এখন এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে এমন একটা যুগ আসবে যে যুগে কোনো আল্লাহওয়ালা দুনিয়াতে থাকবে না। এমন যুগ আসলে দুনিয়া থাকবে না, দুনিয়াকে এমন থাকবে। কাজে এই আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, যেহেতু আল্লাহ সর্বস্তরের মুসলমানদেরকে আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বনের নির্দেশ দিয়েছেন, একদিকে বলবেন তোমরা আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করো, আরেকদিকে তিনি নিজে আল্লাহওয়ালাদেরকে রাখবেন না দুনিয়াতে, এটা হতেই পারে না। আল্লাহ এমন ফল ছাত্র কারোর সাথে কখনো করেন না, নাউযুবিল্লাহ। যেহেতু আল্লাহ সর্বযুগে একদল আল্লাহওয়ালাকে পৃথিবীতে পাঠাতেই থাকলেন, এই জন্য সাধারণ মুসলমানদেরকে আল্লাহওয়ালাদের সংস্রব অবলম্বন করার নির্দেশ দিয়েছে। আমি আগেই বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমান আল্লাহওয়ালা সাহাবাগণ ছিলেন না, সাহাবাগণের সমান আল্লাহওয়ালা তাবেঈন ছিলেন না,
তাবেঈনের সমান আল্লাহওয়ালা তাবে তাবেঈন ছিলেন না, তাবে তাবেঈনের সমান আল্লাহওয়ালা পরবর্তীদের মধ্যে কেউ থাকবে না। কিন্তু এমন আল্লাহওয়ালা সর্বযুগেই দুনিয়াতে থাকবে যার সংস্রবে যে কোনো একজন সাধারণ মুসলমান নিজেকে আল্লাহওয়ালার ভয় করে দিবে। কথাটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? ঠিক তেমনিভাবে সর্বযুগেই হাটাদারির হজরতের মতো আলেম হয়তো সর্বযুগে থাকবে না, বরুণার শেখ সাহেবের মতো পীর হয়তো সর্বযুগে থাকবে না, সিলেটের মুফতি সাহেবের মতো মুক্তি হয়তো সর্বযুগে থাকবে না, কিন্তু এমন মুক্তি, এমন শেখ, এমন আল্লামা সর্বযুগেই আল্লাহ পৃথিবীতে মুসলমানদের মধ্যে পাঠাবেন, যাদের সংস্রবে সর্বযুগের মুসলমানরা নিজেদের জীবনের সব সমস্যার সমাধান, ধর্মীয় সমাধান গ্রহণ করতে পারে। কাজেই তাদের ইন্তেকালে একদিকে আমাদের দুঃখের ব্যাপার, আর একদিকে হতাশ হওয়ার কিছু নাই। দুঃখের ব্যাপার হইল যে এত বড় আল্লাহওয়ালা তো আর জীবনে নাও হতে পারে। হতাশ হওয়ার কিছু নাই, মানে এত বড় না হইলেও অন্তত এমন আল্লাহওয়ালা আল্লাহ সর্বযুগেই পাঠাতে থাকবেন যাদের সংস্রবে আমরা নিজেদেরকে আল্লাহওয়ালা রূপে গঠন করে নিতে। আমি ব্যাপারটাকে আরও সহজে বোঝার জন্য আরেকটি সহজ উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। কোনো একটা ছাত্র যদি স্কুলের, প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি হয়, এই প্রথম শ্রেণীতে তাকে গণনা শিক্ষা দেওয়া হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলি শিক্ষা দেওয়া হয়। প্রথম শ্রেণীর শিক্ষক প্রথম শ্রেণীর ছাত্রদেরকে গণনা শিক্ষা দিল। যখন সে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলো, তখন কি তার গণনা শিক্ষা দেওয়ার শিক্ষকের দরকার? এই শিক্ষা আগেই হয়ে গেছে, এই শিক্ষা আগেই হয়ে গেছে। দ্বিতীয় শ্রেণীতে তাকে আর গণনা শিক্ষা দেওয়ার উস্তাদের দরকার নেই। চতুর্থ শ্রেণীতে তাকে আর গণনা শিক্ষা দেওয়ার উস্তাদের দরকার নেই। পঞ্চম শ্রেণীতে তাকে আর গণনা শিক্ষা দেওয়ার দরকার নেই। এইভাবে দশম শ্রেণীতে যখন উত্তীর্ণ হবে, তখন দশম শ্রেণীর পাঠ্য তালিকা বোঝাবার মতো যোগ্য শিক্ষকের দরকার হবে। নবম শ্রেণীতে যখন উত্তীর্ণ হবে, নবম শ্রেণীর পাঠ্য তালিকা বোঝাবার মতো যোগ্য শিক্ষকের দরকার হবে। পঞ্চম শ্রেণীতে যখন উত্তীর্ণ হবে, পঞ্চম শ্রেণীর পাঠ্য তালিকা বোঝাবার মতো যোগ্য শিক্ষকের দরকার হবে। কিন্তু গণনা শিক্ষার জন্য প্রথম শ্রেণী যথেষ্ট। গণনা শিক্ষার জন্য গণনা 1, 2, 3, 4 শিক্ষার জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষকের দরকার না, প্রথম শ্রেণীর শিক্ষক যথেষ্ট। 1, 2, 3 শিক্ষার জন্য দশম শ্রেণীর শিক্ষকের দরকার না, প্রথম শ্রেণীর শিক্ষক যথেষ্ট। যেমনভাবে গণনা শিক্ষার জন্য দশম শ্রেণীর শিক্ষকের দরকার নেই, গণনা শিক্ষার জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষকের দরকার নাই, প্রথম শ্রেণীর শিক্ষক যথেষ্ট। ঠিক তেমনিভাবে একজন মুসলমান খাঁটি মুসলমানের মতো জীবনযাপন করার জন্য, একজন মুসলমান তার জীবনের সমস্ত সমস্যাগুলি ইসলামী সমাধান পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের মতো মর্যাদাশালী মুসলমান পাওয়াও যাবে না, দরকার নাই। তাবেঈনের মতো এত বড় মর্যাদাশালী মুসলমান পাওয়াও যাবে না, দরকার নাই। এই যুগে আল্লাহ এই যুগের মুসলমানদের মুসলমানি শিখার জন্য, মুসলমানি বজায় রাখার জন্য যতটুকু যোগ্য আলেমের দরকার, রাসূল বলেন ততটুকু যোগ্য আলেম আল্লাহ সর্বযুগেই দুনিয়াতে পাঠাতে থাকে। সুতরাং আমাদের একদিকে হতাশা আর কিছু নাই। 100 পাওয়ারের বাতি না থাকলে আমার সামনে 25 পাওয়ারের বাতি আছে, এই বাতির আলোই আমার লেখাপড়ার যোগ্য হতে। আল্লামা আহমদ শহীদ আহমদ রহমতুল্লাহ আলাইহি না থাকলেও এমন শেখুল হাদিস সর্বযুগে থাকবেন যে শেখুল হাদিস আমাকে বুখারী শরীফ পড়াবার জন্য যথেষ্ট। কথাটা কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আমি কথা বলছি না যে ওনার পরে যারা বুখারী শরীফ পড়াচ্ছেন তারা ওনার সমমর্যাদা না, অবশ্যই না, ওনার মর্যাদা অনেক উঠবে। কিন্তু এমন উস্তাদ আল্লাহ সর্বযুগে পাঠাবেন যে যুগে বুখারী শরীফ পড়ানোওয়ালাকে এই সমস্ত বুখারী শরীফ পড়ানোওয়ালা যথেষ্ট হবে। কাজেই তাদের জীবন ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল 3টা। 1 নম্বর, আমরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করব এবং তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে করব। 2 নম্বর কর্তব্য হল আমরা তাদের নামে সওয়াব রেসানি করব। সওয়াব রেসানি কথাটা আমি আশা করি আপনারা সকলেই বুঝেন। এমন কিছু সওয়াবের কাজ করা, যে সওয়াবের কাজ করে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার এই সওয়াবের কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি দয়া করে আমার ভুল ত্রুটিটা মাফ করে দিন, আর আমার এই কাজের সওয়াবটা অমুক বুজুর্গের রুহের উপর, অমুক আলেমের রুহের উপর, অমুক মুসলমানের রুহের উপর, অমুক আমার মা বাবার রুহের উপর পৌঁছে দিন। এইভাবে কোনো সওয়াবের কাজ করে তাদের রুহের উপর পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে
দোয়া করা, এটাকেই সংক্ষেপে ফার্সি ভাষায় দোয়া বলে সাজি করা হয়। আমাদের ছেলে আমাদেরকে এতিম করে যে সমস্ত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের বেলায় আমাদের দায়িত্ব কর্তব্য দুইটা। একটা দায়িত্ব হলো আমরা তাদের জন্য মাগফিরাতের এবং তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আরেকটা দায়িত্ব হলো আমরা যার যার সাধ্যমতো পরে সওয়াবের কাজ করে তাদের রুহানির উপর সওয়াব রেসানি করবো। তাদের বেলায় দায়িত্ব কটা? দুইটা। আর তাদের বিদায় হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমাদের নিজেদের জন্য করণীয় একটা। কি করণীয়? আমরা হতাশ হব না। আমরা তাদের আদর্শকে, তাদের জীবন আদর্শকে চালিয়ে রাখার জন্য, সমাজে চালু রাখার জন্য তারা যেভাবে জীবন সাধনা করে গেছেন, আমরাও আজীবন তাদের এই জীবন সাধনার পথে জীবন উৎসর্গ করে দেব। এটা হলো তাদের বিদায় হওয়ার পরে আমাদের নিজেদের জন্য কর্তব্য। যেমনভাবে উহুদের যুদ্ধের প্রসঙ্গে আল্লাহ বলেছিলেন, আফাইন মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন অথবা যুদ্ধের মাঠে শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা তার আদর্শ ছেড়ে দেবে? যদি আদর্শই ছেড়ে দাও তাহলে তার সাথে তোমাদের মতো লোকের যুদ্ধ করার কোনো দরকার নেই। আর যদি বলো তিনি থাকেন অথবা না থাকেন, তিনি শহীদ হয়ে যান অথবা জীবিত থাকেন, তার আদর্শকে আমরা এমনভাবে আঁকড়ে ধরবো যা কোনোদিন ছাড়বো না, তাহলে তোমাদেরকে আল্লাহ অবশ্যই পুরস্কৃত করবেন। আমাদের বেলায়, আমাদের আকাবির বুজুর্গদের বেলায়ও আমাদের এই কর্তব্য যে আমরা তাদেরকে চিরকাল ধরে রাখতে পারবো না। যেদিন তাদের হায়াত শেষ হবে, যেদিন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, সেদিন তাদের বিদায় হয়ে যেতেই হবে। কিন্তু তারা যেই পথে জীবনযাপন করে গেছেন, আমরা সেই পথে জীবনযাপন করার জন্য বদ্ধপরিকর হব। আমরা দৃঢ় সংকল্প গ্রহণ করব, আমরা প্রতিশ্রুতি গ্রহণ করব যে তারা যে পথে জীবনযাপন করে গেছেন আমরাও সেই পথে জীবনযাপন করব। তাহলে মরণের পরে আল্লাহ আমাদেরকে তাদের সাথেই জান্নাতে সাক্ষাৎ করিয়ে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তাদের জীবন ইতিহাস থেকে, তাদের জীবন আদর্শ থেকে যা কিছু শোনার বোঝার তৌফিক দিলেন, এই অনুপাতে আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন